মেরাজের সফর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে এক অনন্য ও মানুষের মস্তিষ্ককে হতবিহ্বল করার মতো মুজিজা। এই সফরের মধ্যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন স্থানে অবস্থান করেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মেরাজের বিভিন্ন স্তর। প্রথম অবস্থান স্থল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে শুরু হওয়া মেরাজ সফরের প্রথম অবস্থান হচ্ছে মসজিদে হেরেম, যেখানে হাতিমে কাবায় বক্ষ বিদীর্ণ করা হয়, অর্থাৎ পবিত্র বক্ষকে কণ্ঠস্থি থেকে নিয়ে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করা হয় এবং জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়কে বের করে আবে জমজম দিয়ে ধৌত করেন। অতঃপর জ্ঞান ও প্রজ্ঞায় পূর্ণ করে পুনরায় সেই মোবারক স্থানে রেখে দেন। দ্বিতীয় অবস্থান মসজিদে হারাম থেকে বুরাকে করে সফর শুরু হলো। তো দ্বিতীয় অবস্থান মদিনা মুনাওয়ারায় হলো, যেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং বলা হয় এটি তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হিজরতের স্থান। তৃতীয় অবস্থান সিনাই পর্বতে হয়েছে, আর এখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। সিনাই পর্বত এটি এমন বরকতময় পাহাড় যেখানে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন। চতুর্থ অবস্থান সেখান থেকে সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইতে লাহাম, যেখানে ঈসা আলাইহিস সালাতু সালামের জন্ম হয়েছিল, সেখানে অবস্থান করে 2 রাকাত নামাজও আদায় করলেন। পঞ্চম অবস্থান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই